আজকের এমন টিপস এনেছি যা আপনার ঘন্টার কাজকে একদম সেকেন্ডের মধ্যে করে দেবে এবং আপনার কঠিন কাজগুলোকে যে এতটা যে সহজে করে দেবে তা বলার না। আপনি যদি এই ভিডিওটি পুরো দেখেন তো আপনি অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। এমন টিপস আছে যা আপনার জীবনকে খুব সহজ করে দেবে। দেখে নিন এখানে এই ধরনের যে তেলের প্যাকেটগুলো থাকে না, আমরা ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। এই তেলের প্যাকেটে আপনার অনেক সময় বাঁচবে। কীভাবে চলুন দেখে নিন। তো প্রথমে এই তেলের প্যাকেটের উপরে এই অংশটা আমি প্রথমে কেটে নেব। তো এই কেটে নেওয়ার পর দেখতে পাবেন যে এর মধ্যে অনেক তেল থাকে যা আমরা ফেলে দিই, জানি না আমরা এই প্যাকেটগুলো ফেলে দিই। তো এই প্যাকেটগুলোকে, এই তেলটাকে আমরা কোন কাজে ইউজ করবো সেইটাই শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকের বাড়িতে এমনি কাঁচা মাছ মাংস এসেই থাকে, তাই না? এগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে দিই। তো ডিপ ফ্রিজে রাখলে কী হয়, একটু আমরা তেল মাখিয়ে রাখি যাতে বরফটা খুব সহজে ছেড়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত তরতাজা থাকে। তো এই প্যাকেটগুলোর মধ্যে আপনি এইভাবে ইউজ করতে পারেন। এই প্যাকেটের মধ্যে যদি এই মাছ মাংসগুলো রাখেন তো কী হয়, এগুলোর ফ্রেশ তো থাকবে এবং আপনার ডিপ ফ্রিজে এবং স্পেস সেভিং হয়ে থাকবে। যাদের ছোটো ফ্রিজ তাদের জন্য তো খুবই উপকারী একটি টিপস। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন এই ধরনের যে ভিনিগার, তো আমরা কি করি রান্নার কাজ হোক কিংবা ক্লিনিংয়ের কাজে, তো আমরা এই ভিনিগার ইউজ করেই থাকি। এখনকার ভিনিগার দিয়ে আমরা অনেক কাজকে সহজ করে নিচ্ছি। সিরকা, যা আমরা চাইনিজ খাবার রান্নাতেই বেশিরভাগ ইউজ করি এবং ক্লিনিংয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের মতন হাউসওয়াইফদের জন্য ক্লিনিং যেন এই ভিনিগার যেন একে ক্লিনিংয়ের একটা বার্ধেন, তাই না? তো এরকম বড় আমরা বোতল কিনে আনি। তো এই বড় বোতলগুলো এগুলো নিয়ে যেতে অসুবিধা হয়। তো দুটো আপনি এইভাবে একটি ছোট্ট একটি বোতলে যদি খানিকটা ঢেলে রেখে দেন, তারপরে যে এক বড় এক জায়গায় এইভাবে ছোটোভাবে ইউজ করেন, তো দেখবেন আপনার কাজ অনেকটা সহজ হয়ে আসবে। বারবার যখন আপনি ক্লিনিং করে এই বড় ভারী বোতলটাকে আপনাকে আর ব্যবহার করতে হবে না। এইভাবে যদি একটি ছোটো বোতলে ঢেলে নেয় তো কোনো রকমের সমস্যা হবে না, খুব কাজটা একটু হলে সহজ হবে। চলে এসেছি পরবর্তী টিপসে। দেখুন এখানে গ্যাসের অবস্থা যে কতটা নোংরা। আমরা প্রত্যেক দিন রান্না করার পর গ্যাস তো পরিষ্কার করি, তবে যে গ্যাসের এই যে বার্নারগুলো থাকে এগুলো আমরা পরিষ্কার করি না। এই বার্নার থেকে আমাদের গ্যাসের অনেক অপচয় হয়, যায় না? সেই অপচয়গুলো কমাতে কী করব? তো এখানে গ্যাস থেকে প্রথমে এই বার্নারটাকে আমি তুলে নিচ্ছি। এই বার্নারের ভেতরে যদি যখন হোলগুলো ব্লক হয়ে যায় না, তো এতে করে কী হয়, আমাদের গ্যাসের খরচটা অনেক বেড়ে যায়। গ্যাস লিক হয়, তো তখন রেড আগুন বাড়ায়, তখন কী দেখা যায়, গ্যাস অনেক খরচা হয়ে যায়। যেটা আপনার 15 দিন জায়গাটা 30 দিনের জায়গায় ওটা আপনার 15 দিন হয়ে যায়, ঠিক এরকমই। তো আপনাকে তো বাড়িতেই খুব সহজে যত্ন নিতে হবে, তাই না? প্রথমে একটু ভিনেগার দিয়ে এইভাবে একটু মাখিয়ে নেবেন। তো এইভাবে মাখিয়ে নিলে যত ময়লা নোংরাগুলো আছে একদম টেনে বার করে দেবে। আর নেক্সট হচ্ছে আমি এখানে একটি এই হারপিক নিয়েছি। এটা অবশ্যই একটা কিচেনের ছোটো একটা হারপিক খাওয়া দরকার, একদম বাথরুমের না। তো ওই হারপিক দিয়ে আমি ভালো করে এটা খানিকক্ষণ রেখে দেবো, তারপর ভালো করে আমি এটাকে পরিষ্কার করে মেজে নেব। এইভাবে যদি করেন তো ক্লিনিং তো খুব ভালোভাবে হবে এবং আপনার এই পিতলের এই বার্নারগুলো একদম নতুনের মতন চকচকে করবে। তো তবে হ্যাঁ, আপনি একটি টিপস, আপনি ভিনিগার, বিশেষ করে স্টিল কোনো জাতীয় ভিনিগার একদম ইউজ করবেন না। এতে করে কি হয় না, স্টিলের জিনিসটা একদম কালচে পড়ে যায়। তো বুঝে সুঝে আপনি যখন ভিনিগার ইউজ করবেন তো স্টিলের জিনিসে কোনো দিনই ইউজ করবেন না। এটা একটা ছোট্ট একটি টিপস, অবশ্যই খেয়াল রাখবেন। তো দেখুন এখানে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে যদি আপনি পরিষ্কার করে নেন তো আপনার একদম এই পিকগুলো একদম পিতলের মতন চমকে যাবে, একদম নতুনের মতন চকচক করবে। তারপর আপনি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নেন, তারপরে এগুলোকে আপনি শুকিয়ে আসার পর আপনি এগুলো লাগিয়ে দেবেন। দেখবেন আপনার গ্যাস একদম নতুনের মতন হয়ে আসবে। তো নতুনের মতন আপনার মেয়াদ, তো আপনি যত জিনিসের যত্ন নেবেন তত জিনিসের মেয়াদ বেড়ে যায়। তো এইভাবে আমি গ্যাসটিকে খুব সহজে পরিষ্কার করে নিলাম। অলরেডি আমি গ্যাস পরিষ্কার করার অনেক টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, তো এখানে এই চুলাটা পরিষ্কার করে একদমই শেয়ার করলাম না। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাসের খরচ অনেকটাই কমিয়ে দেবে। তো দেখুন আমরা যখন ভাত রান্না করি, তাই না, ভাতের উপরে একটা ঢাকনা দিই, তাও এই ঢাকনাটা দিলে কী হয়, ভাতটা তাড়াতাড়ি ফুটে যায়, যেহেতু ভাতটা আরও বেশি গরম হয়। তো এখানে আপনি যে আপনাদেরও একটু, আমরা প্রত্যেকের একটু গরম পানির প্রয়োজন পড়ে। তো আপনি গরম পানিটা এইভাবে ভাতের হাঁড়ির মুখেতে এইভাবে বসিয়ে দেবেন। আপনার ভাতও ফুটে আসবে এবং আপনার পানিটাও খুব সুন্দরভাবে গরম হয়ে আসবে। একসঙ্গে দুটো কাজ। অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনার অনেকটা রেজাল্ট ভালো পাবে। তো এইভাবে পানি গরম করে নিতে পারেন। পানি গরম করে চাইলে আপনি ফ্লাস্কেও ইউজ করতে পারেন, কিংবা অনেকজন স্নানের জন্য আপনারা অনেকজন পানি ইউজ করেন, তাই না, গরম পানি ইউজ করে, তারাও এইভাবে এই পদ্ধতিতে পানিটা গরম করে নিতে পারেন কোনো রকমের গ্যাসের খরচ ছাড়াই। তো এইভাবে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, একটু হলে আপনার অনেকটা টাকা বাঁচবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটাও আপনার অনেক কাজে আসবে। আমরা কি করি, বেশি করে রান্নার সময় বাচ্চাতে কী করে, আমরা আদা রসুন বেশি করে পেস্ট করে রেখে দিই। তো এটা বেশি দিন ভালো হয় এবং তরতাজা রাখার জন্য আমরা একটি ছোট্ট একটি টিপস শেয়ার করবো। একদম আপনি ফ্রিজ ছাড়াই আপনি বাইরে রাখবেন, কোনো রকমের নষ্ট হবে না। তো কীভাবে করবেন দেখুন, এর মধ্যে একটু আপনি লবণ দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন একটু সর্ষের তেল, দিয়ে ভালো করে
করে মাখিয়ে রেখে দেবে। এতে করে কী হয়, এই আদা রসুনটা নষ্ট তো হবে না, এর যেমন একটা ফ্রেগরেন্স ফ্লেভার থাকবে সেটা একদম যতদিন পর্যন্ত রেখে দেবে ততদিন এর ফ্লেভারটা বেশ ভালোই থাকবে, কোনো রকম ফ্লেভারের সাথে কোনো রকমের কিছু হবে না। তো এইভাবে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, আদা রসুন দীর্ঘদিন পর্যন্ত তরতাজা থাকবে। এই চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও আপনার সংসার জীবনে অনেক কাজে আসবে। আমরা প্রত্যেকেরই কী হয়, সকাল সন্ধ্যা কোনো না কিছু বানিয়ে থাকি, খেয়ে থাকি, বাড়িতে বানালে একদম হেলদিভাবেই বানাই, তাই না? তো আমরা যখন আলুর পরোটা করি, তো আলুর পরোটা কী হয় না, বেলতে গেলে একদম ফেটে যায়। তো আপনি এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করুন। এখানে আপনি বেলুন চাকি ছাড়া আপনি খুব সহজে বেলে নিতে পারবেন। দেখুন এখানে আমি একটা এই ধরনের যে রুমালগুলো আসে না, কিচেন টাওয়াল, ওই টাওয়ালের উপরে আমি এইভাবে বেলে নিচ্ছি। তো এর পুর ভরা এই পরোটাটা কোনো রকমে ফাটবে না এবং খুব সুন্দরভাবে গোল হয়ে আসবে। আর ঠিক এইভাবে ফুলেও যাবে। দেখতেই পাচ্ছেন যে একদম আপনার বানাতেও খুবই ভালো লাগবে, কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজে হয়ে গেল। দেখুন এখানটা একদম এই তোয়ালের ওপর খুব সুন্দরভাবে আপনি গোল করে নিতে পারেন। এখানে আমি আবারও দেখাচ্ছি, জাস্ট এইভাবে করে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে গোল এবং একটুও ফাট ধরিনি। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে আপনি আলুর পরোটা করবে বা কোনো পুর ভরা পরোটা করবে, দেখুন খুব সুন্দরভাবে হবে, কোনো রকম ফাটবে না, কোনো রকমের সমস্যা দেখা যাবে না। তো দেখুন এখানে আমি সেঁকেও দেখাচ্ছি, খুব সুন্দরভাবে ফুলেও যাবে। তো এই উপর শেখার পর তারপরে আপনি তেল বা ঘি দিয়ে আপনি করে নেবেন, দেখুন খুব সুন্দরভাবে ফুলবে আপনার পরোটাটা। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এরকমের টিপস আছে যা আপনার কাজকে সহজ করে দেবে। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসটা। এই টিপসটাও আপনার অনেক কাজে আসবে। আমাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই টিপসটিও আপনার সংসারে অনেকটা খরচ বাঁচিয়ে দেবে, আপনার গ্যাসের খরচটা অনেকটা কমিয়ে দেবে। যেমন এই টিপসটি, যখন আমরা প্রত্যেকেরই পাস্তা বানিয়ে থাকি, বাড়িতে পাস্তা খেয়ে থাকি, পাস্তা বানানোর আগে আমরা পাস্তাটাকে বয়েল করি, তাই না, যাতে আমাদের পাস্তাটা নরম হয়ে যায়। তো এটা কী করবেন, আপনি যখন এই রকম ম্যাকারনি বা পাস্তা যাই নেবেন না, তো আপনি খানিকক্ষণ আপনি পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে কী হয়, এটা নরম হয়ে আসবে। যদি ম্যাকারনি যদি রাখেন তো বেশি সময় রাখবেন না, এটা খানিকক্ষণ রেখে দিলে এটা খুব সহজেই নরম হয়ে আসবে। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে আপনার গলে আসে খানিকক্ষণের মধ্যেও নরম হয়ে আসে, সেইটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশিক্ষণ রাখবেন না, একদম এটা গলেও যাবে। তো খানিকক্ষণ রেখে দেবে, দেখবেন এটা একদম নরম হয়ে আসবে। তারপর আপনি রান্না করে নেবেন, এতে কোনো রকমের আপনার ঝামেলা লাগবে না। আপনার অনেকটা গ্যাসের খরচটা এই করে বেঁচে যাবে। তো এইভাবে দেখুন, খানিকটা পানি দিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন। পাস্তা হলে একটু খানিকক্ষণ রাখবেন, বেশি সময় আপনার সময় মতো রাখবে, আপনি বারবার একটু চেক করে নেবেন। তো দেখবেন এখানটা আমি এই ভিজে রেখেছি। এবারে আমি এখানটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভিজে গেছে, কোনো রকমের বয়েল ছাড়া। তো দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, সংসারের কাজকে সহজ করে দেবে, সেই সাথে আপনার গ্যাসের খরচটাও অনেকটা কমিয়ে দেবে। এতে করে আমাদের অনেকটা টাকা বাঁচে। চলে যাচ্ছে পরবর্তী টিপসটা। এই টিপসটিও আপনার অনেক কাজে আসবে। দেখুন রান্না করতে গেলে অনেক সময় কী হয়, আমাদের কড়াই এই রকম পুড়ে যায়। তো এই পোড়া কড়াইটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, তাই না? পরিষ্কার করতে হয় এবং মাজতে ঘষতেও হয়। আপনি খুব সহজে মেজে ঘষে নিয়ে একদম সিম্পল একটা টিপস শেয়ার করতে, দেখো এইভাবে আমি খুন্তি দিয়ে কুটছি, তার সত্ত্বেও উঠে না। তো আপনি যদি মাঝে নিতে কীভাবে উঠবে। তো এমন একটা টিপস শেয়ার করবো যে আপনি একদম সেকেন্ডের মধ্যে একদম পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকমের ঘষা মাজা ঝামেলা ছাড়া। আপনারা যে এই চা খেয়ে পর এই চায়ের পাতাটা যে ফেলে দেন, তো এই চায়ের পাতাটা দিয়ে আপনি খুব সহজে তুলে নিতে। কীভাবে তুলবেন, তো দেখুন এখানে আমি চায়ের পাতাটা এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু বেকিং সোডা। তো এই বেকিং সোডা এবং এই চায়ের পাতা, কোনো রকমের ডিটারজেন্ট পাউডার লাগবে না। তো এইভাবে দিয়ে দেবো। আর ওটা আমি গ্যাসের উপরে দিয়েছি, এবার গ্যাসের চুলাটা অন করে জাস্ট একটু বলক আসা পর্যন্ত একটু ফুটিয়ে নেব, গরম করে দেবো। তারপরে পানিটাকে, তো দেখবেন এখানে পানি দিয়ে আমি ফুটিয়ে নেবো। তো তারপর এটাকে একটু ডলে নিলে খুব সহজে একদম সেকেন্ডের মধ্যে আপনার কাজ একদম সহজ হয়ে আসবে। তো এইভাবে আমি এইভাবে একটু ঘষা করে দেবো। তো এইভাবে করলে কী হয়, আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে আসবে, আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো এইভাবে আমি করে নেব। প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমি এই ধরনের ভিডিও রোজই নিয়ে আসি, যে আপনাদের কাজকে একদম সহজ করে নিতে পারেন। এখানটায় দেখতেই পাচ্ছে কেমন উঠে এসছে। তারপর আমি আপনাদেরকে পুরো পরিষ্কার করে দেখাচ্ছি। তো এই পানিটা ফেলে দিলে আর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ, কোনো রকমের ঝামেলা ছাড়াই হয়ে গেল। দেখতেই পাচ্ছে। তো দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে এলো। তো এইভাবে আমি এবারে ধুয়ে এনে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকমের ঝামেলা ছাড়াই, ঘষা মাজা ছাড়া। তারপর ওই পানিটা ফেলে দেওয়ার পর নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি, জাস্ট এই। তো আসলে টিপসটা ভালো লেগেছে। আজকের পর্যন্ত এতক্ষণ সঙ্গে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।